আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অত্যন্ত মহতী একটি উদ্যোগ মুনতাদাল উম্মাহ এটি আজকে তার ২য় প্রোগ্রাম। অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বিভিন্ন ঘরানার আলেমদেরকে আমরা এখানে নিয়ে এসে তাদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনে আমরা উপকৃত হতে চাই। জাতিকে উপকৃত করার মানসে আমরা মূলত এই আয়োজনটি করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে ৩ জন অতিথি আছেন। আমাদের সাথে আছেন মুফতি শামসুদ্দিন মৃধা আল মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ। আরো আছেন মুফতি রুহুল আমিন সিরাজি হাফিজাহুল্লাহ। আছেন শাহেদ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহ। ৩ জনই অত্যন্ত বিদগ্ধ আলেম। আপন জায়গায় উনারা খেদমত করে যাচ্ছেন। তো উনাদের কাছ থেকে আমরা আজকের যে আলোচনার বিষয়, কেন আমরা মুসলিমরা অ্যা বিভক্ত হলাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, "ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।" তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। কেন বিচ্ছিন্ন হলাম? কেন বিভক্ত হলাম? এই বিষয়ে ওনারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। তো শুরুতে আমি শায়েখ মুফতি শামসুদ্দিন রিদা আল মুজাদ্দিদি হাফিজাহুল্লাহকে এ বিষয়ে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে কাছে দেশ প্রবাসের যারা যেখান থেকে দেখছেন, শেয়ার করবেন। প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। মুনতাহার সহ আলোচক রয়েছেন। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মুনতাদাল উম্মাহ যেই ঐক্যের জন্য কাজ করতেছেন এবং প্রত্যেক অবস্থান থেকে আমরা আ মুসলিম উম্মার ঐক্য আমরা অনুভব করি। মুসলিম উম্মাহ ঐক্যের প্রয়োজন। সেই অনুভূতি থেকে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা অবিরত রয়েছে। সেখান থেকে আজকের আলোচ্য বিষয়, কেন আমরা বিভক্ত হলাম? এই বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা অনেক লম্বা একটা বিষয়, খুব ঐতিহাসিক আলোচনা। তো এতদূর আলোচনা করতে গেলে সময়ের বিষয়, অল্প সময়ে যদি আমি বলতে চাই যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মাঝে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। যদি বিভক্ত, আমরা অনেক দল এবং মতের মধ্যে বিভক্ত হয়ে গেছি। যদি সর্বপ্রথম দল এবং মতের বিভক্তির ব্যাপারে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে যদি বলি, জামি তিরমিজির মধ্যে ২৬৪১ নম্বর হাদিস। হাদিসের মান হাসান। ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান না'লি বিন না'ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে, আমার উম্মত যারা রয়েছেন তাদের সাথে বনী ইসরাঈলের উম্মতদের মধ্যে যে সাদৃশ্য হবে,
বনী ইসরায়েলের উম্মতরা যে অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মতও সেই অবস্থার সম্মুখীন হবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলতেছেন, যেমন এক জোড়া জুতা একটি আরেকটির মতো হয়ে থাকে, ঠিক ঐরূপভাবে বনী ইসরাইলের উম্মতদের মধ্যে ইমানে, আমলে, আকীদায়ে, আখলাকে যেই ফিতনার মধ্যে তারা সম্মুখীন হয়েছিল, বিভক্তির মধ্যে সম্মুখীন হয়েছিল, ঠিক ঐরূপ প্রত্যেকটি জায়গায় আমার উম্মতের মধ্যে তার সাদৃশ হবে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসা সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। বনী ইসরাইলের মধ্যে যেখানে ৭২ দল ছিল, তো ৭৩ দল থেকে একটি দল যেটা হবে কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একই মিল্লাত ব্যতীত সমস্ত দলগুলো হবে আপনার জাহান্নামী। এখানে একটা কথা স্পষ্ট যদি বলতে চাই, সেটা হলো কুল্লুহুম ফিন-নার। এর দ্বারা আপনার কাফের মুশরিকরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, ঠিক ঐরূপভাবে জাহান্নামী হবে এটা বোঝাচ্ছে না। কারণ এখানে যখন আল্লাহ রাসূল বলতেছে যে উম্মতি, আমার উম্মত, আমার উম্মতের মধ্যে বিভক্তি। যখন আল্লাহ রাসূলের উম্মত, তখন তো এখানে চিরস্থায়ী জাহান্নামের কোনো সুযোগ নাই। কেননা হাদিসে পাকের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখিলাল জান্নাহ। তো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখলেস ভাবে পড়বেন, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। তাহলে যারা মুখলেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তারা মুতাওয়াতিরভাবে, এই হাদিসের মানাটা মুতাওয়াতিরভাবে আসছে যে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তারা জান্নাতি হবেন। তো এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিন-নার দ্বারা বোঝাচ্ছেন, যদি তাদের মধ্যে আমলে, ইখলাসে, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, তার একটা আ নির্দিষ্ট বিচারকার্য হওয়ার পর, অথবা আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন চাইবেন তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। তো সেই জায়গা থেকে আপনার এই বিভক্তিটা আমাদের মধ্যে চলে আসছে যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী বনী ইসরাইল জাতির আ মধ্যে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার সাথে আমার সাদৃশ্যপূর্ণ। এ অবস্থা থেকে যে একটা অবস্থার অবতারণা হয়েছে, আজকে আমাদের মধ্যে অনেক দূর পর্যন্ত এই বিষয়গুলা আ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আমাদের মধ্যে বিভক্তির এমন একটা পর্যায়ে চলে আসছে, যেখানে আপনার বিধর্মীয়তা স্বরূপ নিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বা অন্যান্য ধর্মের যারা রয়েছেন, তারা আমাদের মুসলিম উম্মার এই বিভক্তিটাকে সামনে রেখে আমাদের মধ্যে কিছু, কিছু ব্যক্তিদেরকে এইভাবে তারা আ গ্রাস করে নিয়েছেন। তাদের কথাটাকে ইসলাম হিসাবে, তাদের কথাটাকে আপনার ঈমান হিসাবে, তাদের কথাটাকে আমাদের সামনে উপস্থাপন করতেছেন, এবং এমনভাবে করতেছেন আমাদের ঈমান এবং আকীদার মধ্যে আঘাত আনতেছেন। যেমন এভাবে আমি যদি আরেকটা হাদিসে পাক থেকে আমি কোট করি, বুখারী শরীফের মধ্যে, সহিহ বুখারীর ৬৬৭৩ নম্বর হাদিস। এটা অনলাইনে যদি সার্চ দেন, কিতাবুল ফিতানের মধ্যে আসছে। অনলাইন যেই আ অ্যাপস রয়েছে হাদিসের, সেখানে ৭০৮৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস, আমি শেষের দিক থেকে বলছি যে, উলামায়ে কেরামদের মধ্যে কিছু, কিছু ব্যক্তিকে, যারা জাহেল বা যারা বিক্রয় হয়ে গেছে, ঐরকম কিছু ব্যক্তিরা তারা এসে কি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে, দুআ আ দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা কি করবে? দাঈ ইলাল্লাহ, মানে দা আর বহু বচন হলো দোয়া, যে দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম, তারা জাহান্নামের দরজা থেকে তোমাদেরকে আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা ফাজাফুহু ফিহা, যে ব্যক্তি
যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে তারা জাহান্নামের পথে পতিত হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদকুম লানা, তাদের নিদর্শন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুম হুম মিন জিলদাতানি, তারা আমাদের মতোই দেখতে হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা আলসিনাতিনা, তারা আমাদের মতোই কথা বলবে এবং তারা ডাকবে কোত্থেকে? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। কিন্তু সাধারণত আমরা উলামায়ে কেরামদেরকে কি দেখতেছি? ওনারা মসজিদ থেকে, মিম্বর থেকে, ওয়াজের প্রোগ্রাম থেকে দাঁড়িয়ে, আমরা তো দেখতে পাচ্ছি না তো জাহান্নামের দরজা থেকে দাঁড়িয়ে তারা কথা বলতেছেন। এটা আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতের কথা বলেছেন। এবং তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পারি এমন আ আলোচনা চলে আসে, ঈমান আকিদার উপরে আঘাত আসে, যে আমরা তখন বুঝতে পারি যারা বিচক্ষণ এবং কোরআন এবং সুন্নাহকে যারা চর্চা করে অ্যা আপনার এলমে দ্বীনের সাথে যারা জড়িত আছে তারা বুঝতে পারে যে তাদের এই কথাটা অবশ্যই এটা মুসলিমের কথা নয়, এটা অন্য কোনো জায়গা থেকে ইনপুট করা কথা। তখনই আমরা এই হাদিসের সাথে যখন মিলাই, দেখি যে আপনার আল্লাহর হাবিবের হাদিস এবং তাদের কর্ম আমাদের মিলে যাচ্ছে। এই যে এখান থেকে ২ টা বিষয়, প্রত্যেকটি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে। আপনি যখন কোরআন থেকে কথা বলে, কোরআন এবং সুন্নাহ বা কোরআন এবং হাদিস, এগুলা কিন্তু মানুষদেরকে পথভ্রষ্ট বা বিভক্তির কারণ নয়। আমরা বিভক্তিটা কখন হই? কোরআনে পাকের মধ্যে আয়াতে মুহকামাত রয়েছে, কোরআনে পাকের মধ্যে আয়াতে মুতাশাবিহাত রয়েছে। হ্যাঁ, মুহকামাত যে আয়াতগুলা আছে, সে আয়াতগুলা সরাসরি আপনার হুকুম বহন করে, অর্থ বহন করে, কোন প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাবিরের প্রয়োজন হয় না। কিন্তু যে সমস্ত আয়াতগুলা মুতাশাবিহাতের মতো একাধিক অর্থ বহন করে, ওই সমস্ত আয়াতগুলা নিয়ে আমরা সমাজের মধ্যে মুসলিম উম্মার মধ্যে আমাদের মধ্যে কেউ মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির একটা চেষ্টা চালাচ্ছে। এবং সেই থেকে আমাদের মধ্যে এক হলো আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, দ্বিতীয়ত হলো উলামায়ে কেরামদের আপনার অসচেতনতা বা দুনিয়ার প্রতি, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ ফরমান যে, আমার উম্মত, দেখেন, যে শিরক একটা আপনার বড় ধরনের পাপ এবং ঈমান বিধ্বংসী কর্ম। কিন্তু এখানে আল্লাহর হাবিব বলতেছেন যে, আমার উম্মত শিরক করবে এই ভয় আমার নাই, কিন্তু আমার ভয় আছে তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। তো দেখেন যে শিরক থেকেও আরো আ মানে শিরক করার বিষয়টাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ভয় করতেছেন উম্মতে মুহাম্মদের জন্য, ওইভাবে আপনার এর চেয়েও বেশি ভয় করতেছেন আপনার দুনিয়ার প্রতি আসক্তি হওয়ার বিষয়টা। তা আমরা এখানে বুঝতে পারি যে দুনিয়াদার কিছু আলেম রয়েছেন, দুনিয়াদার কিছু বক্তা রয়েছেন, দুনিয়াদার কিছু আপনার আলেম বেশি কিছু পেইড ব্যক্তিত্ব যারা মুসলিম উম্মার মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং তার পরিক্রমায় আমাদের মধ্যে যেই বিশৃঙ্খলা যতটুকু হওয়া দরকার তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আমাদের মধ্যে এলমি মুতাআনা হওয়ার দরকার ছিল, এখন সেটা আমাদের মধ্যে খুনোখুনি, হামলা মামলার মধ্যে পর্যন্ত চলে গেছে। তারা শায়েখ শামসুদ্দিন মির্জা আল মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করছেন। সামনে আরো করবেন। আপনার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি বলেছেন যে, এক শ্রেণীর তথাকথিত আলেম, যদিও তারা মসজিদ থেকে মানুষকে দ্বীনের নামে আহ্বান করছে, মাহফিল থেকে, কিন্তু তারা মূলত নিজেদের হীন স্বার্থ উদ্ধার করার জন্য ঐক্যের দিকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান না করে অনৈক্যর দিকে আহ্বান করছে। তো খুব সুন্দর আপনি বলেছেন। কোরআন এবং হাদিস থেকে আপনার থেকে আরো সামনে শুনবো। আপনি বলবেন, আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন আমরা জানবো এই বিষয়ে যে আমরা কেন বিভক্ত হলাম, বা এটার সাথে প্রাসঙ্গিক আরো যে বিষয়গুলো আসতে পারে, সেই বিষয়ে আমরা শুনবো মুফতি রুহুল আমিন সিরাজি হাফিজাহুল্লাহ থেকে। উনি বলবেন কোরআন এবং হাদিসের আলোকে কেন আমরা বিভক্ত হলাম, ঐক্যহীন হলাম, কেননা আল্লাহ তাআলা তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি, বা এর সাথে প্রাসঙ্গিক যে আলোচনা আসে, আলোচনা প্রসঙ্গে আপনি সেগুলো সম্পর্কে যদি আলোচনা করেন তাহলে
দর্শক শ্রোতারা আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইলা আখিরিল আয়াহ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ইলা আখিরিল হাদিস। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান রব্বুল আলামিন আমাকে ফুলে ফলে সবুজ শ্যামল সুন্দর জন্মভূমিতে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং সেটা তার ইচ্ছাতেই আমরা একটি সুন্দর মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি এবং তার প্রেরিত জীবন বিধানের মাধ্যমে আমরা ধন্য হয়েছি এবং আ সর্বযুগে সর্ব সময়ের জন্য যেই ধর্মের বিধান আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের জীবনের পথ পাথেয় সেই ধর্মকে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ ১৪০০ বছর পরেও আমাদের কাছে এসে পৌঁছে দিয়েছেন। যেটার মাধ্যমে আমরা জীবন পরিচালনা করছি। সেই জীবন বিধান আমরা পেয়ে অবশ্যই ধন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন এত আয়োজনের মধ্য দিয়ে আমাদের কাছে তার দিনকে সুষ্ঠুভাবে এবং খুব নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর নাম যেরকম মোহাম্মদ প্রশংসিত, যার আদর্শ প্রশংসিত, যার আদর্শের মধ্য দিয়ে পুরো বিশ্বে মানুষ তার আদর্শ বুঝতে সক্ষম হয়েছে। মানুষ কল্যাণ, অকল্যাণ চিনতে সক্ষম হয়েছে এবং যার আদর্শের মাধ্যমে পৃথিবীতে প্রতিটি কুফফারের হৃদয়ে এক ফুটন্ত গোলাপ ফুটেছে, তাওহীদের গোলাপ। তো আমরা মনে করি যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আমাদের জন্য একজন আদর্শবান টিচার বা শিক্ষক। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে গেছেন। দুনিয়ার জীবন শেষ করে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। পক্ষান্তরে তার আদর্শ আমাদের কাছে রেখে গেছেন এবং তার আদর্শের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে উম্মাহকে ঐক্যবদ্ধ থাকা, আ উম্মাহের কনসেপ্টে ঐক্যবদ্ধ থাকা। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ঐক্যটা আমরা যখন কাউকে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে জাতীয়তাবাদের নামে বিভক্ত করে রাখা হচ্ছে। ইসলাম বিদ্বেষী শক্তিরা কাউকে দেখা যাচ্ছে বাংলাদেশী, কাউকে পাকিস্তানি, কাউকে বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান, এরকম বিভিন্ন জাতীয়তাবাদের আ শিকলে বন্দী করে উম্মাহকে বিভক্ত করে রেখেছেন। আমরা ইনশাআল্লাহ একদিন মানুষকে এই, এই প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা উম্মাহ এই শিকল থেকে শিকলের অ্যা জালকে আমরা ছিন্ন করব এবং একদিন মানুষকে আমরা এই কনসেপ্টে নিয়ে আসবো ইনশাআল্লাহ যে আমরা সবাই এক উম্মাহ। আমরা দেখতে পাই যখন হামাস মুজাহিদরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন কাজ করছেন, তখন আমরা তাদের ঐক্যবদ্ধ হতে পারছি না। তো এখানে আমাদের অবশ্যই ব্যর্থতা, যেটা আমরা জাতীয়তাবাদের কথা বলছিলাম। তাই উম্মতকে এ বিষয়ে অবশ্যই ঐক্যবদ্ধতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাতীয়তাবাদকে ছিন্ন করা। ২য় নম্বর বিষয় হলো যে আজকের বিশ্বের মধ্যে যত জায়গাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে গেছে, যেই গোত্রে, সেখান থেকে কিন্তু বিজয়ের যে ধ্বনি সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আফগানিস্তানে দেখেছি আমরা হামাস কি বলে ওইদিকে আমরা বিভিন্ন রাষ্ট্রগুলোতেও কিন্তু এখন যুদ্ধের একটা যে বিজয়ের একটা আভাস আমরা কিন্তু পাচ্ছি। এর থেকে বোঝা যায় যে মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কখনোই কোন কুফফার শক্তি আমাদের সামনে আসতে পারবে না। তো এটা কিন্তু আমরা যদি এটাকে চিন্তা করি যে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের এই ঐক্যবদ্ধতার ফলেই আমরা কাফের মুশরিকদেরকে পরাজিত করতে পারবো। এইটা যখন কাফের মুশরিকরা আগে থেকেই কিন্তু তারা এটা বুঝতে সক্ষম হয়েছে যে
মুসলমানদেরকে কোনোভাবে ঐক্যবদ্ধ করা যাবে না। তো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করলে আমরা জিততে পারব না। এটা তারা বুঝতে পারছে এবং এই কারণেই মুসলমানদেরকে বিভক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান গ্রহণ করছে। আমাদের যেটা আমরা বললাম যে জাতীয়তাবাদ দিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করে রাখা। ২য় নম্বর বিষয় হচ্ছে এরপর যখন তারা দেখল যে মুসলমানদেরকে তো আমরা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ করলাম। তো এখন এদের ভিতরে কিছু যে মতভেদ আছে এটাকে আমরা রূপান্তর করব হচ্ছে তাদের মৌলিক যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোতে আমরা এটা ঢুকিয়ে দিব। যাতে করে তারা নিজেরা মারামারি করবে। নিজেরা এটা বুঝবেও না যে তারা আসলে কি বিষয় নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে এটা তারা বোঝার আগেই তারা বিভিন্ন জিনিস তাদের সামনে নিয়ে আসবে। নিয়ে এসে সেই বিভেদটাকে তারা কাজে লাগিয়ে অন্যদিকে তারা কুফরি তন্ত্র-মন্ত্রকে আমাদের উপরে চাপিয়ে দিবে। এটা হচ্ছে মূলত তাদের একটা বিশাল বড় টার্গেট। আমরা বিগত সময়ে এগুলোতে দেখেছি যে তারা আমাকে কখনো মুক্তিযোদ্ধার চেতনা নামে, কখনো কোনো একটা ব্যক্তিকে নিয়ে আসা যে অমুকের চেতনা নামে একটা নতুন আইডিওলজি কিন্তু তারা আমাদের সামনে নিয়ে আসছে। এবং সেই মতবাদটাকে সম্পূর্ণভাবে কুফরি তবকাতে পৌঁছানোর জন্য তারা সকল ধরনের পদ্ধতিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। আর ছোট্ট একটি উদাহরণ দিব। সেটি হচ্ছে বেগম রোকেয়া রাজা। সে কিন্তু চরম মাত্রায় একজন ধর্মবিদ্বেষী, পর্দা বিদ্বেষী। তার বক্তব্য আমি নিজে পড়েছি। তার লেখাজোখা আমি নিজে পড়েছি। সেখানে দেখা গেছে যে এই যে ব্যক্তিটাকে, এই বেগম রোকেয়াকে আমার বিশ্বাস স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রায় সবাই সম্মানের চোখে দেখে। কারণ তাকে আগে প্রতিষ্ঠিত করার জন্য তাকে পাঠ্য বইয়ের মধ্যে স্থান দেওয়া হয়েছে। যখন বই আমরা পড়ি তখন কিন্তু যেই লেখকের পড়াগুলো পড়ি, আমরা সেই লেখকদের উপরে সাধারণত এক ধরনের ভালোবাসা আমাদের উপর সৃষ্টি হয়। তো এরকম শুধু আমি বেগম রোকেয়া বলছি না, এরকম অনেক ব্যক্তির লেখাজোখাই কিন্তু আমাদের ওই ইখতিলাফের যুগে আমরা যখন একে অপরের মধ্যে কে সবচেয়ে বেশি সহি, এটা নিয়ে যখন আমরা মতবিরোধ করতেছি, পক্ষান্তরে সহির কোনো আলাপই নাই ওখানে। ডাইরেক্ট কুফর তারা ঢুকিয়ে দিচ্ছে আমাদের পাঠ্য। এটা আমাদের কাছে ওলামা ইকরামদের কাছে এবং আমাদের সচেতন যে সমস্ত বাংলাদেশের নাগরিক আছে, আমার গুরুত্বপূর্ণ আহ্বান থাকবে, আলেম সমাজের কাছে আহ্বান থাকবে যে কখনো আমাদের এই ইখতিলাফের সুযোগ যেন কুফরি যারা লালন করে তারা যেন আমাদের এখানে ঢুকিয়ে দিতে না চেষ্টা করে। চেষ্টা করে যেন তারা সক্ষম না হয়। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারা আমাদের ভিতরে যে মতভেদগুলোকে তারা বড় মতভেদ হিসেবে সৃষ্টি করছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে তারা এটা ভিন্ন দিকে প্রবাহিত করে অন্যদিকে তারা আমাদেরকে কুফরি তন্ত্র-মন্ত্রকে চাপিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমি যেটা বুঝতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে যে এটা আসলে বিশাল বড় একটা প্ল্যানিংই তারা কাজ করেছে। যার ফলে আমাদের মতবিরোধ যেই সমস্ত জিনিসগুলো নেই সেগুলো নিয়ে আমরা ভাবারই সুযোগ পাইনি। এবং আমরা যখন এটা বুঝতে সক্ষম হব যে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে ওই সমস্ত জিনিসগুলো যেগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ। এক্ষেত্রে আমি বিজ্ঞ ওলামা ইকরামদের কাছে যে কথাটি বলব এবং আমাদের দর্শক মন্ডলীদের কাছেও যে কথাটি করব এবং আমাদের কাছে প্রচুর সংখ্যক মানুষ এই প্রশ্নটা করে। আমি যত জায়গাতে মানুষের সাথে ডিসকাস করেছি, তারা প্রায় সবাই এই কোয়েশ্চেনটা করে থাকেন আমাদের কাছে। যে আমরা তো ইসলামকে চাই, কিন্তু মুসলিমদের মধ্যে, মুসলিম ওলামাদের মধ্যে এত ধরনের মতভেদ কেন? তারা খুব সরল মনে প্রশ্নটা করে থাকে। এবং তারা কিন্তু এত এই তারা কিন্তু অনেকে আছে যে সূরা ফাতিহাও ভালো করে সুন্দর করে অনেকে আছে পড়তে পারে না। শুদ্ধভাবে পড়তে পারে না নামাজ সহি দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এটাও কিন্তু তারা অনেকে আছে, পারে না। তাদের ভিতরে এই যে ধর্মের ঐক্যবদ্ধতার যে চেতনা, এই চেতনা কিন্তু তারা কিন্তু লালন করে এবং সেখান থেকে ব্যাথা নিয়ে কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে। তো আমরা যদি এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা যদি একটা প্ল্যাটফর্ম আসতে পারি, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা ভিন্ন মতকে পিছনে রেখে আমরা ভিন্ন মত আছে আমরা সেটাকে লালন করেই আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারি। এক্ষেত্রে কি বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হতে পারি? এ বিষয়ে আমি ছোট্ট একটা কথা বলব। সেটি হচ্ছে যে
মওসুআতুল ইজমা নামে একটা কিতাব আছে। সেখানে শুধুমাত্র কোন বিষয়গুলোতে উম্মাহ ঐক্যবদ্ধ। সকল উম্মত ওই বিষয়গুলোতে একমত। অনেক বিষয় পাবেন অথচ আমাদের ভিতরে মতবিরোধটা কিন্তু কম। আর আমাদের ঐক্যের যে মৌলিক জিনিসগুলো সেখানে কিন্তু আমাদের সংখ্যাটা কিন্তু বেশি। তাহলে আমরা আশা করি যে এই দিকগুলো যদি আমরা অধ্যয়ন করে দেখি যে আমরা যে সমস্ত জিনিসে ঐক্যবদ্ধ আছি, বিশেষ করে কুফর এবং তাওহীদের ক্ষেত্রে তো আমরা সবাই এক। এখানে দ্বন্দ্বের যে জায়গা এটাতে কিন্তু আমরা সবাই এক। এই ক্ষেত্রে আমি বলব যে আমরা আমাদের এই ইখতিলাফের কখনোই কাফির মুশরিকদেরকে আমরা দিব না। এবং এক্ষেত্রে ইখতিলাফ গুলোতে যে সমস্যাগুলো হয় আমরা যখন ইখতিলাফি অধিক চর্চা করি এবং অধিক পরিমাণে মোতালায় মগ্ন থাকি, এই দিকের মোতালা থাকার কারণে অন্যদিকে আমাদের যে একদম ধর্মকে একদম পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য যে ক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু আমাদের অধ্যয়ন কম হয়ে যায়। ওইদিকে আমাদের নজরই থাকে না। তো আমরা যদি একটুখানি এই খ্রিস্টান মিশনারিদের যে কার্যক্রমগুলো দেখি কিংবা হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থাদের যদি আমরা কার্যক্রম দেখি যারা বিভিন্ন জায়গাতে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বড় প্ল্যানকে হাতে নিয়েছে। সেগুলো মোকাবেলা তখনই আমরা করতে পারবো যখন আমরা এগুলো স্টাডি করব এবং আমাদের জেহেনকে শুধুমাত্র ওই ইখতিলাফের দিকে না নিয়ে পুরো মুসলিম উম্মাহকে এক চোখে দেখে আমরা যখন এটাকে রিসার্চ করার চেষ্টা করব তখন কিন্তু আমরা এই পথগুলো আমাদের সামনে খুলে যাবে। তো জি, এটাই হচ্ছে বিষয়। মুফতি মতবিরোধ অবশ্যই আমরা চেষ্টা করব। পক্ষান্তরে আমরা পাশাপাশি কাফের মুশরিকদের সকল চক্রান্তকে নস্যাৎ করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের গবেষণা হওয়া উচিত এবং এই হিসেবে আমাদের কাজ করে যাওয়া উচিত। তবেই এই তাওহীদের উপর ঐক্যবদ্ধতার মাধ্যমেই আমরা একদিন মুসলিম উম্মাহকে এক করতে পারবো ইনশাআল্লাহ। জি, মুফতি রুহুল আমিন সিরাজি হাফিজুল্লাহ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। খুব সুন্দর কথা বলেছেন যে আমাদেরকে এই চেতনার নামে, দেশপ্রেমের নামে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের নামে বিভক্ত করে রেখে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে বের হতে পারছি না। যেরকম বলা হয় যে দেশপ্রেম হচ্ছে ঈমানের একটা অংশ। অথচ মুসলিমদের কিন্তু কোনো দেশ নাই। সারা পৃথিবী মুসলিমদের। হ্যাঁ, ঠিক আছে, যেখানে আমাদের ভূখণ্ড, যেখানে আমরা জন্ম নিয়েছি আলাদা টান থাকতে পারে। তো মুসলিম সারা পৃথিবীকে মানে ধারণ করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলিম হচ্ছে একটি দেহের ন্যায়। এবং জাতীয়তাবাদের নামে যে বিভক্ত করা হচ্ছে অমুক জাতি, এখান থেকে মূলত হিংসার উদ্রেক হচ্ছে। আমরা শ্রেষ্ঠ জাতি, অমুক দেশে পাকিস্তানের চাইতে আমরা শ্রেষ্ঠ, ভারতের মুসলিমের চাইতে আমরা শ্রেষ্ঠ, অথবা আমাদের চাইতে তারা শ্রেষ্ঠ। এই যে জাতীয়তাবাদী চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু ঐক্যহীন হচ্ছি, ঘৃণার চাষ আমাদের মধ্যে জন্ম নিচ্ছে। অথচ এই জাতীয়তাবাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট বলেছেন। এই আসাবিয়াকে, এই জাতীয়তাবাদকে নিকৃষ্ট বলেছেন এবং বাপের লিঙ্গ কামড়ানোর সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ। এবং যে গণতন্ত্রের কথা বলছেন, ইসলাম খেলাফা ব্যবস্থা সমর্থন করে। আর গণতন্ত্রের দাবি হচ্ছে সবাই একসাথে হতে পারবে না। ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বিভিন্ন দল থাকবে, একটা সরকারি দল, একটা বিরোধী দল। এভাবে মানুষকে বিভক্ত করে গণতন্ত্র মানুষকে ধ্বংস করছে। সেটা আপনার কথার মাধ্যমে পরোক্ষভাবে আমরা বুঝতে সক্ষম হয়েছি। আপনার কাছে আবারও আমরা পরে যাব। আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনার আগে যিনি আলোচনা করেছেন তিনিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন কোরআন এবং হাদিসের আলোকে আ কেন আমরা বিভক্ত হলাম, এখান থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি সে বিষয়ে আলোচনা করবেন শাইখ মুশফিকুর রহমান হাফিজাউল্লাহ। শাইখ মুশফিকুর রহমান হাফিজাউল্লাহ, আপনি কোরআন এবং হাদিসের আলোকে এবং ২ জন যে অতিথি কথা বলেছেন তাদের কথার আলোকে এবং আমাদের বিষয় যেটা সেটার আলোকে আপনি কি বলবেন? বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া তাফাররাকু। قال النبي الأمين صلى الله عليه وسلم عن إرباز بن سرية رضي الله عنه قال: إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور
فإن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار আলহামদুলিল্লাহ সম্মানিত দূর ও কাছের শ্রোতা মণ্ডলী দর্শক বৃন্দ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি সাহাবায়ে কেরামদের জন্য যে সমস্ত সাহাবাদের যুগে কোনো ইফতিরাক ছিল না, কোনো দল ও জামাত ছিল না, যারা ছিলেন ঐক্যের উপরে প্রতিষ্ঠিত, যে কারণে তারা তাদের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের থেকে খুশি হয়েছেন, তারা আল্লাহ পেয়ে খুশি হয়েছেন। যে সমস্ত ভাগ্যবান পুণ্যবান ঐক্যের উপর প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সুখ ও শান্তি আরো বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন। অতঃপর তাবেঈন বিশ্বের সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সবাইকে যারা আমরা ইত্তেহাদ এর উপরে থাকবো, ফিরকায়ে দাল্লাহ থেকে বিরত থাকবো, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কল্যাণের সঙ্গে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত, আমি পূর্বের দুইজন আলোচকের বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারা সুন্দর আলোচনা করেছেন। তবে আমাদের যে মূল পয়েন্টটি ছিল যে আরবিতে পয়েন্টটার নামকরণ করলে দাঁড়ায় আসবাব যুহুরিল ইফতিরাক ফিল উম্মাতিল ইসলামিয়া। উম্মতে ইসলামিয়া মুসলিম উম্মার মাঝে বিভেদ এবং মতানৈক্যের কারণ কি হতে পারে, কেন আমরা বিভক্ত হলাম, আমরা বলতে এখানে উম্মতে মুহাম্মাদিয়া, আমরা কেন বিভক্ত হলাম। আর আমার পূর্বের দুই ভাই আলোচনা করেছেন, তারাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট আলোচনা করেছেন। তো আমি একটু বিষয়টা বিষয়ের সঙ্গে সম্পৃক্ততা রেখে গোড়া থেকে আলোচনা করতে চাচ্ছি। প্রথমত আমরা দেখব ইফতিরাক যে বিভক্ত, এর কোরআন হাদিসের দলিল এই ব্যাপারে এই সম্পর্কে কি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রজ্জুকে, দ্বীন ইসলামকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো, দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিভক্ত হইও না। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত। এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। এটার হাবলুল্লাহর উপরে থেকে অর্থাৎ দ্বীন ইসলামের উপরে থেকে ঐক্যের উপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। আর যখনই মানুষ হাবলুল্লাহ থেকে সরে যাবে তখন ইফতিরাক আসবে, তাফাররাকু, ফিরকা তাফাররুক চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন যে যারা এই উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে যারা সত্যের উপরে, দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে না, তখনই ইফতিরাক বিভক্তি ঘটে যাবে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা দ্বীনের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। হ্যাঁ, এখানেও ফাররাকু শব্দটি এসেছে, ইফতিরাক তাফাররুক শব্দটি এসেছে। তার মানে অতীতের মানুষদের মাঝেও ইফতিরাক ছিল। আর আমার সহপাঠী প্রথম বক্তা ভাই শামসুদ্দিন সাহেব উনি বলেছেন একটি হাদিস, সহিহ বুখারীর একটি হাদিস দিয়ে তিনি উল্লেখ করেছেন যে তিরমিজির হাদিস উল্লেখ করেছেন, বুখারীর হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মত বনি ইসরাঈলদের মতো, তাদের মতো হয়ে যাবে। আযওয়ান না'লি বিন না'লি ওয়াল কুযযাতি বিল কুযযা শিবরান বিশিবরিন হাত্তা দাখালু যুহরা জাব্বিন লা দাখালতুমুহা। বনি ইসরাঈল তারা যদি অনেক দলে বিভক্ত হয়,
তো তোমরাও অনুরূপ অনেক বিভক্ত, মানে তারা হয়েছিল, তোমরা এরকম বিভক্ত হয়ে যাবে। এমনকি জুতার যে সমান শিবরান বিশিবরান, বিঘতে বিঘতে, মানে পুরা বরাবর একটু, মানে সম্পূর্ণ সমান সমান রূপে তাদের মতো বিভক্তি উম্মতের মধ্যেও হয়ে যাবে। এমনকি রাসূল বলেছেন যে তারা যদি গুইসাবের গর্তে ঢুকে থাকে তোমরাও সেখানে ঢুকবে। একটা সময় আসবে মানুষ ইসলাম থেকে, মানুষের বিচ্যুতি, ইসলাম থেকে বিচ্যুতি ঘটবে, সত্য থেকে মানুষেরা সরে যাবে, তখন মানুষের মধ্যে এই বিভক্তিগুলি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। তোমার প্রশ্নতে আমি হাদিস থেকে সরাসরি ইফতিরাকের দলিল দিতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতুল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা ওয়া তাফতারিকু উম্মাতু হাযিহি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে বলছেন ইহুদিরা 71 দল বিভক্ত হয়েছিল আর নাসারারা 72 দল হয়েছিল, আর আমার উম্মত 73 দল বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, তবে একটি দল জাহান্নামে যাবে না, সেটা হল আল ফিরকান নাজিয়া, আত-তায়েফা আল মানসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যে একটি দল হচ্ছে মুক্তিপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, জান্নাতি দল, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দলটিকে জাহান্নামী ফিরকা, 72টি ফিরকাকে জাহান্নামী বললেন, একটিকে জান্নাতি বলেছেন। আলহামদুলিল্লাহ, হাদিসটি সহিহ। তো আমরা এগুলি ফিরকা যে হবে, উম্মতে মুহাম্মাদের মাঝে বিভক্তি ঘটবে, সেটাও আমরা পেলাম, এবং এই বর্ণনার মাঝে কি কারণে ঘটবে সেটাও কিছু পেয়েছি আমরা। সেটা কি? সেটা হচ্ছে হাবলুল্লাহ থেকে সরে যাওয়া, দ্বীন ইসলাম থেকে সরে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছিলেন, সুন্নাহ নিয়ে এসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ পৃথিবীবাসীকে, আল্লাহর বান্দাকে দেওয়ার জন্য এসেছিলেন, তিনি যেটা দিয়ে গিয়েছেন সেটা থেকে মানুষ যখন সরে যাবে তখনই বিভক্তি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্ট করে আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাহু মাইয়া'শ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার বর্তমানে যারা বেঁচে থাকবে তারা অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক ইফতিরাক, তাফাররুক, দলবাজি এবং বিভিন্ন সংগঠন, জামাত, তোমরা বহু কিছু দেখতে পাবে। ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি, ওই সময় আমার সুন্নাতকে নিয়ে তোমরা আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে নিয়ে আঁকড়ে ধরবে। এটাকে মাড়ির দাঁত দিয়ে, চাবালির দাঁত দিয়ে, মুখের সেই গোড়ার দাঁত দিয়ে, শক্ত দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, মানে এটা মজবুতির সাথে আর কি এই সুন্নাতের উপর প্রতিষ্ঠিত হবে। রাসূল বলেছেন ওয়াইয়াকুম আল মুহদাসাত, নতুন নতুন আবিত, যেটা রাসূলের মধ্যে, শরীয়তের মধ্যে নাই, এই সমস্ত মুহদাস বিদআত থেকে তোমরা সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি গুমরাহি হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মতানৈক্য হবে, কিসের কারণে হবে সেটাও বোঝা যাচ্ছে এখানে, বিদআতের কারণে। আর বিদআত এগুলি আজকে একটা, আমি একটু আরেকটু বলি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আসলে আমাদের মতো ছোট মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করার সাহস করাটাই ঠিক না। এটা একটা অত্যন্ত খুব জটিল ও কঠিন বিষয়, যার সমাধান যারা আল্লামা, অনেক বড় বড় যারা স্পেশালিস্ট স্কলার, তাদের এই বিষয়টি আলোচনা করা উত্তম ছিল। আমরা ছোট মানুষ আসলে একটা খুব জটিল কঠিন বিষয় আমরা হাত দিয়েছি। তারপরেও আমরা তৌফিক বানানোর চেষ্টা করতেছি বিষয়টিকে বোঝার জন্য। তো এখানে এরপরে কথা হচ্ছে যে একটি দল যে জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এটা কারা? রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যেই আকীদা, নীতি, আদর্শের উপরে
আমি রাসূল এবং আমার সাহাবীরা জীবদ্দশায় বর্তমানে আছি, এই আকীদা, আমল এবং নীতির উপরে যারা থাকবে তারাই হচ্ছে ইফতি দল। সবার প্রতি এখানে স্পষ্ট হয়ে গেল যে ইফতিরাকের মূল কারণ কি, কেন বিভক্ত হলাম। মানে আল্লাহ রাসূলের আনিত সুন্নাহ, আল্লাহর প্রেরিত দ্বীন থেকে যখন মানুষ সরে যাবে তখনই বিভক্তি ঘটবে। একটা আরেকটা কথা বলে নিই এখানে, যে বিষয়টি হচ্ছে যে এখানে প্রশ্ন করা হয় যে কখন ফেরকা বা দল, এটা ফেরকায় দল না, একটা বাতিল ফেরকা হিসেবে গণ্য হবে। শুধু এমনিতে বিভক্ত হয়ে গেলে বা আলাদা আলাদা জামাত হয়ে গেলে এটা কিন্তু ফেরকায় হয় না। এটা কর্মক্ষেত্রে আলাদা আলাদা একটা কর্মজীবন হতে পারে, একটা ওয়াসাইল দাওয়া হতে পারে, একটা দাওয়াতি ময়দান হতে পারে, যে আমি একটা নাম দিয়ে কিছু আমার কি সভাপতি সেক্রেটারি হয়ে একটা দল করে আমি দিনের কাজ করতেছি। যেমন আমাদের মাদ্রাসাগুলো, এগুলো একটা প্রতিষ্ঠান, একটা নিজস্ব সিলেবাস আছে, নিজস্ব সভাপতি আছে, নিজস্ব আইবাই আছে, নিজস্ব একটা বডি আছে। এটা হচ্ছে অসংখ্য হাজার হাজার লাখ লাখ প্রতিষ্ঠান রয়েছে। এগুলো ওয়াসাইল দাওয়া, দিন প্রতিষ্ঠার মাধ্যম। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দিনের কাজই করতেছে, কিন্তু এগুলো আলাদা আলাদা একটা গ্রুপ। এগুলো কি ফেরকা হয়ে গেছে? না, এগুলো ফেরকা না। ফেরকা হতে গেলে শর্ত হচ্ছে এখানে হবে ইখতিলাফ, সেটা হবে ইখতিলাফ ফিল আকীদা, আকীদার মতানৈক্যের কারণ। আকীদার মতানৈক্যের ভিত্তিতে ফেরকায়ে দল্লাহ গণ্য হবে, যেটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা ফিরকা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে ইল্লা ওয়াহিদা। তার মানে সাহাবায়ে কিরামরা যে আকীদা, যে ধর্মীয় বিশ্বাসে ছিলেন, সেইটার উপর যারা তারা জান্নাতি হবে। আর আকীদার বিভক্তি ঘটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ৭২টি আকীদার পয়েন্ট এখানে ইশারা করেছেন যে আকীদার বিভক্তি ৭২ প্রকার হবে। বাতিল আকীদার বিভক্তি ৭২ প্রকার হবে। ওই ৭২টা আকীদার বিভক্তি আকীদা হওয়ার কারণে সবগুলো জাহান্নামী ফেরকায় পরিণত হবে। আমার ভাই এখানে শামসুদ্দিন সাহেব বলেছেন, তিনি বলেছেন যে কুল্লুহুম ফিন্নার, ভাই বলেছেন যে উম্মতে মুহাম্মাদি, যে সে যেহেতু উম্মতে মুহাম্মাদি উম্মত জাহান্নামী হতে পারে। তো এই বিষয়টি স্পষ্ট করতে চাই, আমাদের বোঝার দরকার আছে যে উম্মতে মুহাম্মাদি যদি শিরকে পতিত হয়, সে যদি শিরক করে, তাহলে সে কি জাহান্নামী হবে? অবশ্যই হবে। শিরক করলে তো উম্মত থাকতেছে না, সে তো উম্মতে যাবা না, সে তো রাসূল প্রকৃত উম্মত হতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনবে এবং ঈমানটাকে শিরকের সঙ্গে মিশ্রণ করবে না, তারাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে শান্তি প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শিরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুতরাং উম্মতে মুহাম্মাদি যদি শিরকের মধ্যে লিপ্ত হয়, তাহলে অবশ্যই সে উম্মতে মুহাম্মাদি ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাম্মাদির কথা বলেছেন এখানে, যদি শিরক থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামে, কিন্তু তওবা যদি না করে। আর শিরক ছাড়া অন্য থাকলে সে এর কারণে সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু সে জাহান্নাম থেকে বেরিয়ে জি, শেখ মুফতি মুশফিকুর রহমান হাফিজাল্লাহ। বিভক্তির কারণে, আকীদার বিভক্তির কারণে এখানে ফেরকা হয়ে যাবে। আল্লামা শাতিবী বলেন লিল ফিরকাতুন নাজিয়া বিমানা কুল্লিয়িন ফিদ-দীন। আল্লামা শাতিবী বলেন যে এই ফিরকাগুলো ফিরকায়ে বাতিলা তখন পরিণত হবে যখন এই সমস্ত ফিরকাগুলো ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে মুক্তিপ্রাপ্ত দলের প্রথম সারিতে রয়েছেন, এই সাহাবায়ে কেরামের আদর্শ, আকীদা, আমলের সঙ্গে যারা বৈপরীত্য করবে, ফিমানান কুল্লিয়িন, অর্থাৎ কুল্লি বিষয়ে, জুজি বিষয়ে না, সেটা হচ্ছে ফিমানা কুল্লিয়িন ফিদ-দীন, দ্বীনের কুল বিষয়ে, উসুলি বিষয়ে যখন ইখতিলাফ করবে তখনই ফিরকায় পরিণত হবে। মানে আকীদার বিষয়ে যখন হবে। কিন্তু ফুরুই বিষয়ে, শাখা বিষয়ে যখন ইখতিলাফ করবে তখন সেটা ফিরকায়ে বাতিলা হবে না। যেমন আমাদের মাঝে কেউ দেখা যায় যে রফুল ইয়াদাইন কেউ করলো না, কেউ সূরা ফাতিহা পড়লো, কেউ পড়লো না, কেউ পায়ে পা মিলালো, কেউ মিলালো না। এই জুজি সালাতের বিষয়ে, যাকাতের বিষয়ে, জুজি কোনো বিষয়ে ইখতিলাফ থাকলে
এ সমস্ত বিষয়ে ইখতিলাফ বা বুঝতে কম বেশি সাহাবীদের যুগে ছিল, কিন্তু সেটা ফেরকা ছিল না। কিন্তু আকীদার বিভক্তির কারণে যখন সম্পূর্ণ আকীদা আকীদা এবং বিশ্বাসের মধ্যে যখন বৈপরীত্য দেখা যাবে, ফেরকায়ে নাজিয়া সালাফদের অর্থাৎ সাহাবীদের মতাদর্শের উপরে যারা থাকবে না, তখনই সেটাকে ফেরকায় পরিণত হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে কয়েকটা কারণ উল্লেখ করা যেতে পারে। সেটা হচ্ছে যেমন শিয়ারা একটা ফেরকায় বাতিলায় পরিণত হয়েছে। কারণ কি? যে তারা আলীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। হ্যাঁ? খেলাফতে হাক্কিয়াতে আলীর খেলাফতের মানে সর্বাধিক অধিকার এই আকীদা পোষণ করে, এবং আলীকেই তারা আহলে বাইতের মধ্যে কয়েকজনকে তারা মানে কি নিষ্পাপ মানে কি সাহাবী মনে করেন, আর বাকি সবাই কাফের হয়ে গেছে। এই একটা আকীদা পোষণ করে। অনুরূপভাবে খাওয়ারিজরা সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যারা একটু মতানৈক্য করে যারা এগিয়ে গেছেন, তারা খাওয়ারিজ জামাতের হয়ে গেছে। এটা খাওয়ারিজ। রাসূল বলেছেন খাওয়ারিজ মাজুস হাযিল উম্মাহ। রাসূল বলেছেন খারেজিরা হচ্ছে এই উম্মতের মাজুসি, অগ্নিপূজক। সুতরাং খাওয়ারিজের সম্পর্কে রাসূল সরাসরি বলে গিয়েছেন। অনুরূপভাবে এখানে আরো অন্যান্য দল আছে, রিয়া, মুরজিয়া, জাহমিয়া, এই সমস্তগুলি আকীদার বিভক্তির কারণে বিভক্ত হয়ে গেছে। শিয়াদের মধ্যে 20টি দল, ফিরকায়ে বাতিলা 20টি। অনুরূপভাবে প্রত্যেকটা খাওয়ারিজ, জাহমিয়া, মুরজিয়া, বিভিন্ন কাদেরিয়া, এই সমস্ত দলগুলি উপদল অনেক হয়ে গেছে। উলামায়ে কেরাম এই বিষয়ে যারা বলে গেছেন, তারা 73কে পুড়িয়ে দিয়েছে। 73 সংখ্যা পূরণ করে দিয়েছে। কোনটা কত দল, কোনটা কত শাখায় প্রশাখায় বিভক্ত হয়েছে, এভাবে তারা পুড়িয়ে দিয়েছে। আমার কাছে কিন্তু বই আছে, এই বইটি আল-লাওয়ামিউল আনওয়ার, এই বইটি এটা অনেক আগের বই, আহমদ সেফারিনের লেখা। এই বইয়ের মধ্যে 73 দলের নাম এবং তাদের কি আকীদা রয়েছে, এই সবগুলি তিনি সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখানে বলতে পারি যে ফেরকা এক কথায় যে যারা আকীদার বিভক্তির কারণে আকীদা যাদের ঠিক থাকবে না, সাহাবায়ে কিরামদের আকীদা ভুল আকীদা যারা পোষণ করবে, আকীদার কারণে ফেরকা হবে। এবং আকীদা ঠিক থাকলেই তৌহিদের উপরে একত্ব ঐক্য হওয়া যেতে পারে। হ্যাঁ, উসুলি দ্বীনের উসুল মৌলিক বিষয়গুলিকে আমরা যদি সংশোধন করে নিতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আর যখন উসুলের দ্বীনের মৌলিক বিষয়ে আকীদার বিষয়ে যখন আমরা বিভক্তি হয়ে যাব, তখন আমাদের মধ্যে ফিরকা হতে পারে। ইনশাআল্লাহ আমার সময় কি হবে কিনা জানি না। না, পরে আবার আপনার কাছে আসবো। জি ইনশাআল্লাহ। তো আবার হয়তো কথা জি, জি, শায়েখ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আপনাকে আমাদের এই প্ল্যাটফর্ম মুনতাজাল উম্মাহর পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনি কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম ইসলামেরই এটা কথা, এটা ইসলামেরই আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা অনুসরণ করেছেন। তো তাদের ব্যাপারে কোরআনে আছে রাদিয়াল্লাহু আনহুম, মানে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদান। এবং সূরা বাকারার মধ্যে আছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, যে আকীদা পোষণ করেছে, তোমরাও যদি অনুরূপ আকীদা পোষণ করো, বিশ্বাস পোষণ করো, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েতের মধ্যে থাকতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন কোরআন এবং সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরবো, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোরআন এবং সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরলে তাহলে আমরা ঐক্যবদ্ধতার দিকে এগোতে পারবো। ছোটখাটো বিষয়, এই মাসালাগত ছোটখাটো বিষয়গুলো দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এরপরও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, আমরা বিভক্ত হব না। সেটা আপনার আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে কোরআন সুন্নাহ সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে, তাওহীদের উপর থাকতে হবে। আকীদার মানদণ্ড হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে। এটার উপর থাকলে মুসলিমরা আর ঐক্যহীন হবে না, হ্যাঁ, বিভক্ত হবে না। যাই হোক, এখন আমরা আমাদের শায়েখ যিনি প্রথম আলোচনা করেছিলেন, মুফতি শামসুদ্দিন রিদা আল মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ, উনি সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে যে আলোচনাগুলো হলো তার আলোকে, অথবা যে বিষয় নিয়ে পূর্বে আমরা আলোচনা করেছিলাম কম বেশ, অর্থাৎ আপনি কি বলবেন? আপনি বলেন এর আলোকে কি বলবেন?
জি, ধন্যবাদ আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আসলেও সময় সংক্ষিপ্ততার কারণে শায়েখ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি আমার রেফারেন্সে কিছু আ কথাগুলো বলেছেন। আমি যে হাদিসগুলো আলোচনা করতে চেয়েছিলাম সেখান থেকে কোট করে কিছু কথা বলেছেন। অবশ্যই আ যৌক্তিক আলোচনা করেছেন এবং যেখানে বলা হয়েছে যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান। ঠিক আছে? যে সমস্ত সবাই জাহান্নামে যাবে একটা মিল্লাত ব্যতীত। সেটা অবশ্যই যেটা হলো আকিদায়ে ইসলাম। যেটা মূল আকিদা যেটা ঈমান। ঈমানের বিষয়টা যখন আপনার এখানে দেখা যাচ্ছে যেমন শায়েখ শিয়ার কথা বলেছেন। তো শিয়াদের মধ্যে আসলে ১১-১২ টা গ্রুপ আছে। তাদের একেক জনের একেক আকিদা। একেক জনের একেক মতামত। হে শিয়ারা ২০ টা দলে বিভক্ত। আচ্ছা। তো শিয়ারা এই যে এখানে একাধিক মানে তাদের একেকজনের একেক আকিদা রয়েছে। এখন দেখা যাচ্ছে যে অনেকাংশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আমাদের যেই মুসলিম হওয়ার জন্য যে কালেমা, কালেমার উপরে তারা যখন ইস্তেকামাত রয়েছে, পাশাপাশি যেটা মৌলিক আকিদা যার দ্বারা ঈমান নষ্ট হয় না। শিয়াদের দলভুক্ত বাট তারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে না বা আপনার আল্লাহ রাসূলের উপরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছে না। এমন অনেক বিষয়গুলো আছে। সেখান থেকেও আপনার কুল্লুহুম ফিন্নারের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার চিরস্থায়ী জাহান্নামী হবেন না তখন যখন তাদের আকীদা যদিও ওই দলভুক্ত হয়, দলের সাথে গিয়েছেন বাট তাদের আকীদার সাথে 100% বা যে আকীদার কারণে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, সে আকীদার যদি সে মত পোষণ না করেন, তাহলে সেই ব্যক্তিরা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবেন না। এখন আ শায়েখ যেটাও বলেছেন তার পাশাপাশি আমি একটু এড করতে চাই যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সাহাবায়ে কেরাম হলো আমাদের সেই আদর্শের আইডল। সেই আলোকে আমি যে হাদিসটা বলতেছিলাম তার শেষের অংশে রয়েছে বুখারী শরীফের মধ্যে যে এই যে ফিতনা ফাসাদের সময়, যেহেতু সময় সংক্ষিপ্ত আর পূর্ব আলোচনা করতে গিয়ে সম্পূর্ণ হাদিস আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করার সুযোগ পাইনি। আমি এখনো সংক্ষিপ্ত করব যে আপনার যেই ফিতনা ফাসাদের এই যুগে আজকে যেহেতু আপনার আমাদের কথা হলো আমরা আ তাওহীদের ভিত্তিতে কালেমার ভিত্তিতে এক হতে পারি। যেহেতু আমরা মুসলিম যখন আমাদের উপরে আ আমাদের শত্রুরা আমাদের ঘাড়ে কোপ দিবে তখন কিন্তু আমি ৭২-৭৩ ফেরকার কোন দলের সে দলটা আমাকে নির্ধারণ করে দেবে না। আমি কোন মত অনুসরণ করি সে নির্ধারণ করে দেবে না। আমার দাড়ি টুপি দেখে আমাকে তারা হত্যার পরিকল্পনা করবে। তো সেই জায়গা থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হলে হাদিসের শেষের দিকে আমাদেরকে আ বলা হয়েছে বুখারীর হাদিস যেটা আমি আলোচনা করতেছিলাম। তারপর আ যখন আল্লাহ রাসূল বলবেন যে তারা আমাদের মতো হবে না, আমাদের মতো কথা বলবে না, আমাদের মতোই কাজ করবে। হ্যাঁ? তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো তাদের আ এই যে আ মানে এমন একটা সময় যদি আমরা চলে আসি, আমাদের যদি ওই সময়টার মধ্যে আমরা পড়ে যাই তখন আমাদের কি করণীয়, কি হুকুম হবে? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তাকদামু জামাআতুল মুসলিমিন ওয়া ইমামুহা। তোমরা কি করো? মুসলিমের বৃহৎ জামাত। বৃহৎ জামাত বলতে আপনার 60% নয়, 55% নয়। যেই পার্সেন্টেজটা পায় ১৩-১৪০০ বৎসর যাবৎ আপনার উম্মতের 95 থেকে 99% মুসলিম উম্মাকে রিপ্রেজেন্ট করে ওই জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সাথে বলছেন ওয়া ইমামুহু এবং তাদের যে ইমাম রয়েছেন আমরা তো আজকে ইমাম শূন্য। যেমন আমার ভাই সিরাজি সাহেব গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক বিষয়ে কিছু কথা বলতেছিলেন। তারপরে আপনার খেলাফত নিয়ে কথা বলতেছিলেন। হয়তো আমি নেটওয়ার্কের কারণে অনেক কিছুই ক্যাচ করতে পারি নাই। তো এখন বিষয়টা হলো যে আপনার আমাদের আমাদেরকে যদি সঠিক জায়গায় যেতে হয়, যদিও আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারি নাই, তারপর আমাদেরকে মুসলিম উম্মার
হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কথাটা শায়খ মুশফিকুর রহমান হামিদুল্লাহ বলেছেন যে, আপনার আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হবে এবং আমরা মানে এই জামাতের মধ্যে কিভাবে থাকবো? একজন ইমামকে নির্ধারণ করতে হবে যে, এই টোটাল জামাতটাকে আপনার গাইডলাইন দেওয়ার জন্য একজন ইমাম প্রয়োজন। সেই ইমামকে আমাদের নির্ধারণ করতে হবে। এখন যেহেতু আমরা ইমাম পাচ্ছি না, আমরা যেহেতু আপনার খেলাফা প্রতিষ্ঠা এখনো করতে পারিনি, তো সেই কেন্দ্রিক থেকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের ১৩-১৪০০ বৎসর যাবৎ যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ আকীদা রয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যে চেইন অফ কমান্ড রয়েছে সেটাকে আঁকড়ে ধরা। তাই বলা হয়েছে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তো আঁকড়ে ধরবো আমরা এবং এই পর্যায়ে যদি এখন যে মুহূর্ত চলতেছে আমরা তো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছি। শেষ পর্যন্ত আমার একটা এই হাদিসের সর্বশেষ পর্যায়ে বলা হয়েছে যদি তুমি ইমামও না পাও, জামাতও নির্ধারণ করতে না পারো, প্রয়োজনে তুমি কি করো? তোমার ঈমান বাঁচানোর জন্য তুমি জঙ্গলে চলে যাও। সেখানে গিয়ে তুমি গাছের শিকড়-বাকড় আঁকড়ে ধরে তোমার ঈমানটাকে টিকিয়ে রাখো। সেই জায়গা পর্যন্ত আমাদের বর্তমান পরিস্থিতিটা সেইখানে চলে আসছে। সেখান থেকে উত্তীর্ণ করার জন্য আমাদের কি করণীয়? আমাদের উলামায়ে কেরামকে অবশ্যই চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের বিভেদগুলো ভুলে যেতে হবে এবং আমাদেরকে আমাদের অবশ্যই আকাবিরিন যারা রয়েছে, মুতাআক্খিরিন যারা রয়েছেন তাদেরকে আমাদের অনুকরণ করতে হবে। যারা সালফে সালেহিনের কথা আমার উলামায়ে কেরাম বলে বা আমরা বলে থাকি, তাদেরকে ফলো করলে আমরা অবশ্যই আমাদের এই ইত্তেহাদ মাল মানে ইখতিলাফ মাল ইত্তেফাক। আমরা ইখতিলাফ মুক্ত মানে একতরফ থাকলেও আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। যদি আমাদের পলিটিক কিছুটা ছাড় দিয়ে চলে আসে ইনশাআল্লাহ। আমি আশা রাখবো যে প্রত্যেকের কাছেই আমরা আশা রাখবো যে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে মূল আকীদা মানহাজের ক্ষেত্রে মূল আকীদাটা ঠিক থেকে যদি আমাদের কিছু বিষয়ে কিছু ছেড়ে কিছু ধরে আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে অবশ্যই অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ একটা শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে পারবো। সে আশা ব্যক্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ মুফতি শামসুদ্দিন মৃধা আল মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ। আপনি বলার চেষ্টা করেছেন, আপনার মতো করে অত্যন্ত সুন্দর বলেছেন। এখন শেষ ৩ মিনিটের মধ্যে আলোচনা শেষ করবেন মুফতি রুহুল আমিন সিরাজি। আপনি কি বলবেন? বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিমান সাল্লাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন। তো আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে কথা বলেছেন সেটি হচ্ছে যে আল্লাহর আইন ব্যতীত ভিন্ন কোনো আইন কিংবা মতবাদ চলবে না। এটা হচ্ছে এই আয়াতের যে মূল বক্তব্য এবং এই যে মানুষের বানানো যে নীতিমালাগুলো রয়েছে এগুলো যে কুফর, আমার বিশ্বাস যে সমস্ত বিশেষ করে সেকুলারিজম বা এই ধরনের মতবাদ যেগুলো কুফর, এগুলোর ব্যাপারে পৃথিবীর সমস্ত ওলামারা ধর্মনিরপেক্ষ মতবাদ যে একটা কুফরি একটা মতবাদ। আমার চোখে আজ পর্যন্ত কোনো ওলামাদের কোনো কিছু চোখে পড়ে নাই যে তাই এটাকে বৈধতার কথা বলেছে। এরকম বিভিন্ন কুফরি তন্ত্র-মন্ত্র কিন্তু আমাদের আকীদার মধ্যে কিন্তু যোগ করা হচ্ছে এবং যেটাতে আক্রান্ত পুরো বাংলাদেশ। আকীদার যে আলোচনাটি উঠেছে হয়তো শায়েখরা তুলেছেন এখানে। তো আমি মনে করি যে এই আকীদাতে আক্রান্ত পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের চিন্তা জগতে তারা এটাকে আমি দেখেছি যারা এটাকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেদলাল করার চেষ্টা করে এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে আমরা দেখি এগুলোকে তারা কোরআন এবং হাদিস থেকে ধর্মনিরপেক্ষ মতবাদটাকে তারা এগুলোকে এই সমস্ত ক্ষমতার উৎস জনগণ এগুলোকে তারা দেখা যাচ্ছে যে এই আকীদাগুলোকে তারা বিভিন্নভাবে এই ভ্রান্ত আকীদাগুলোকে কোরআন হাদিস থেকে ইস্তেদলাল করছে। মানে কুফরকে সাব্যস্ত করার জন্য কোরআনের আয়াতকে ব্যবহার করা এটা কত বড় কুফর, এটা কত ভ্রান্ত একটা আকীদা। যে আকীদা মানুষের ঈমান একদম ধ্বংস করে ফেলে। এটার মধ্যে কিন্তু আক্রান্ত আমাদের বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি জনগণের স্তরে স্তরে কিন্তু এটি আক্রান্ত। তো এই ধরনের আমরা জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ফেরকারা এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য।
তো ইসলামকে ধ্বংস করার জন্য পুরো বিশ্বব্যাপী যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের গুরুত্বপূর্ণ দিক কিন্তু এগুলো যে আল্লাহর দিন ব্যতীত ভিন্ন কোনো মতবাদকে নিজে থেকে তৈরি করে সেটি আল্লাহর দিনকে আউট করে দিয়ে সেই স্থলে অন্য দিক মতবাদটিকে নিয়ে আসা। তো আমরা যখন এই ধরনের কুফরি মতবাদ, কুফরি আকীদার উপরে যখন আমরা ব্যাপকভাবে মানুষকে সচেতন করতে সক্ষম হব, তখন আমাদের ঐক্যবদ্ধতা অটোমেটিক সিস্টেম হয়ে যাবে। আমরা তখন নিজেরা এটা বুঝতে পারবো যে আমাদের সামনে কি মতবাদ এখানে আছে, কোন মতবাদ আপনাদেরকে বুঝতে হবে, কোন মতবাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করা সহজ করবে। আর আলেম ওলামাদেরকে আমরা যে আমরা নিজেরা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে যে এই সমস্ত কুফরি মতবাদগুলোকে, এই সমস্ত ভ্রান্ত আকীদাগুলোকে কিভাবে দূর করে দিয়ে পুরো মুসলিম উম্মাহকে বাঁচানো যায়। সেই চেষ্টা করা আমরা বিশ্বাস করি এইটার উপরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে আমাদেরকে কিন্তু অ্যা মুফতি শামসুদ্দিন মৃধা হাফিজাহুল্লাহ উনি কিন্তু বলেছেন যে আমাদেরকে যারা হত্যা করতে আসবে তারা কিন্তু আপনার চিনবে না যে আমরা কোথায় হাত পাতি। আবার আমরা কোথায় হচ্ছে সালাত আদায় করি। এগুলো কিন্তু তারা দেখবে না। তারা দেখবে যে আবার তারা কিন্তু আমার সাচ্চারি, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে আমাদের উচিত যে আমাদের এই যে তাওহীদের যেটা তাওহীদবাদী মুসলিমদের যে আহ্বান, এই আহ্বানে ঐক্যবদ্ধ হওয়া এবং সমস্ত কুফরি মতবাদগুলোকে সামনে রেখে যেগুলো নিয়ে বড় প্ল্যান হচ্ছে, আমি বারবার দর্শকদেরকে সচেতন করছি যে বিষয়গুলো যে এগুলো নিয়ে কিন্তু বড় প্ল্যান হচ্ছে এবং সেটার জন্য ব্যাপক পরিমাণে অর্থ তারা ব্যয় করছে। আমার কাছে সব ধরনের ডকুমেন্টারি আছে। তো এগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা সহজেই বুঝতে সক্ষম হন। তো ইনশাআল্লাহ আশা যে এই আমরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হব এবং মুসলিম উম্মাহের যে সমস্ত বিষয়ে কুফরি নয় বরঞ্চ আমাদের কিছু ভিন্ন মত আছে সেগুলোকে আমরা যখন দূরে রেখে সে সমস্ত মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হব তবে আমাদের বিভক্তগুলো আর হবে না এবং আমরা ওই যে ছোট বিভক্তগুলোকে আমরা বড় আকারে যখন নিয়ে আসি সেটাই আমাদের বিভক্তের কারণ হয়ে দাঁড়ায়। এটা আমার যে ধন্যবাদ তারা আমাদের সায় মুসলিম উম্মাহের তৌফিক দান। আ অশেষ ধন্যবাদ শায়েখ রুহুল আমিন সিরাজী আপনাকে। আপনি খুব সুন্দর বলেছেন এখনো। আসলে কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধীরা আমাদেরকে গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, হ্যাঁ, জাতীয়তাবাদের নামে, রাজতন্ত্রের নামে যে আমাদেরকে আসলে বিভিন্ন তন্ত্রমন্ত্রে ঢুকিয়ে দিয়ে, কুফরি মতবাদে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ঐক্যহীন করছে। আমরা ঐক্যহীন হয়ে যাচ্ছি। আপনি সুন্দর করে বলার চেষ্টা করেছেন। সময় থাকলে আরো বলতেন। হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা আপনাকে আবার নিয়ে আসবো। তো এখন আমরা শেষে আলোচনা শুনবো এখন আ শায়েখ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যার মতো করে কোরআন হাদিস থেকে। এখন আলোচনা করবেন শায়েখ মুশফিকুর রহমান। আশা করি আপনি অল্প সময়ের মধ্যে আমাদেরকে শেষ মেসেজটুকু দিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও শ্রোতায় সঞ্চালক মহোদয়কে সুযোগ করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। তো আজকে যে আমাদের মূল বিষয় কেন আমরা বিভক্ত হলাম, এ বিষয়টি নিয়ে আসলে আমি শুরুতেই বলেছিলাম একটা খুব জটিল ও কঠিন বিষয়, খুবই গবেষণালব্ধ বিষয়। তো এই বিভক্তির মূলত কারণ যদি আমরা দেখি, একটা আকীদার বিভক্তির কারণে বিভক্তি হয়ে গিয়েছি। অনুরূপভাবে আমাদের জাহাল, মূর্খতার কারণে আমরা বিভক্ত হয়ে গেছি। আপনাদের আমাদের ইলম নাই, ইলম শূন্য। ইলম শূন্য থাকার কারণে আমরা বিভক্ত। যেটা রাসূলের যুগের কাফের মুশরিকদের হয়েছিল। তারা বলেছিল লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। আমরা বাবা দাদাকে যে নীতির উপরে পেয়েছি তার উপরেই থাক। তো মূর্খতা। অনুরূপভাবে ইত্তেবাউল হাওয়া, আ হুঙ্কার, এই যে অনুরূপ সুবিয়াত, যেটা হচ্ছে স্বজনপ্রীতি এবং গোলামি, এর কারণেও বিভক্ত। অনুরূপভাবে হ্যাঁ,
একটা হচ্ছে আসিয়াস লিক দ্বন্দ্ব একটা ব্যাপারের কারণেও পদি দখল পদমর্যাদা দখল এই কারণে আমাদের মাঝে বিভক্তি চলে আসছে। বিভক্তির কারণ আছে, বিস্তারিত আলোচনা অনেক দীর্ঘ, তো অনেক কিছু কারণ আছে। চাই যে আমার সম্মানিত দুই আলোচক ভাই তারা বাংলাদেশের বিভক্তি গণতন্ত্র, পৃথিবীর বিভক্তি গণতন্ত্র, জাতীয়তাবাদী ইত্যাদি এগুলি তারা আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি এর সাথে একমত, আমি এর বাইরে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ান তুমাল আগাউন ইন কুনতুম মুমিন, তোমরা যদি মুমিন হতে পারো, প্রকৃতপক্ষে যদি মুমিন হতে পারো তাহলে তোমরা কি সফলতা তাজালু তাইফাতুন মিন উম্মতি লা তাজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হক মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মাঝে একটা দল হকের উপরে থাকবে, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই হক কিন্তু কিয়ামত পর্যন্ত এই হক প্রতিষ্ঠিত, এই হকের উপরে থাকবে এবং সাহায্য প্রাপ্ত করে থাকবে। তাদের যারা বিরোধিতা করবে তারা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তা আমাদের উচিত, আমরা যারা বাংলাদেশে মুসলিম, পৃথিবীবাসী, পৃথিবীতে মুসলিম আছি, আমাদের উচিত ওই যে আল্লাহ রাসূলের যে মেসেজটা দিলেন যে একটা হকের উপর প্রতিষ্ঠিত দল থাকবে, ওই দলটা কোনটা আসলে, ওটা আছে কোথায়, ওদের কাজকর্মগুলো কি কি, যেটা মানে আলাই ওয়াসাবি এই আকীদার উপর যারা আছে তারা যে সেই দলটি, তো সেটাকে আমরা আমাদের খুঁজে বের করা দরকার। সেই নীতির অবলম্বন করলে আমরা মানে ইফতিরাক থেকে ইত্তেহাদে আসতে পারব। সুতরাং শিরককে কখনোই মানা যাবে না। বিদআতে কওলিয়া, বিদআতে আমালিয়া, বিদআতে যেগুলো এগুলিকে বর্জন করতে হবে। এবং রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব যেগুলি রয়েছে এগুলি তো আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা তো দেখা যায় সাধারণ শিক্ষিত মানুষ। তো এটাও একটা ইফতিরাকের কারণ, রাজনৈতিক কারণ। সুতরাং আমরা যদি এই আকীদার বিষয়গুলি নিয়ে, বেদাত নিয়ে, শিরক নিয়ে, সবগুলিকে পরিহার করে আমরা আলেম ওলামারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই রাসূলের কথা অনুযায়ী ৭২ দল তো থাকবে, ওটা আমরা মুছে ফেলতে পারবেন। তবে এর মাঝে আমরা একটা প্রতিষ্ঠিত থাকতে পারবো, একটি পবিত্র গ্রন্থ প্রতিষ্ঠিত থাকতে পারবে। সুতরাং পরিশেষে আমি এটাই বলতে চাই যে আমাদের একটা দোয়া, যে দোয়াটা আমরা করব সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলেছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা। হে আল্লাহ, আমাকে হককে হক হিসেবে দেখিয়ে দাও এবং সেটার অনুসরণ করা, ইত্তেবা করার আমাকে তৌফিক দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, এবং বাতিলকে, মিথ্যাকে, ফিরকায়ে বাতিলাকে, অনইসলামিককে, শিরককে, বেদাতকে, ইফতিরাককে আমাকে এটাকে বুঝার এবং জানার তৌফিক দাও। ওয়ারযুকনা ইজতিনাবা, এবং তা থেকে বিরত থাকার আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে আমি সবাই শুকরিয়া আদায় করি এবং এমন অনুষ্ঠান করার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে আজকে অংশগ্রহণ করার সুযোগ করার জন্য কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সকলকে যাচাই খায়ের দান করুন এবং ইফতিরাক বর্জন করে ইত্তেহাদ করার যে পদ্ধতিতে ইত্তেহাদ করা যায় সেই পদ্ধতিতে সেভাবে আমাদেরকে ঐক্যমত্য পোষণ করে তৌফিক দান করুন এবং ভ্রান্ত মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কোরআন এবং হাদিস থেকে শেষ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা অনেক উপকৃত হয়েছি। যারা আপনার আলোচনা পরবর্তীতেও শুনবেন তারাও অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা রাখি। তো আজকে আমাদের এই যে মুনতাদাল উম্মাহের উদ্যোগে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে আমরা কেন বিভক্ত হলাম? এই বিষয়ে আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আমি এর শেষে যে কথাটা বলে শেষ করব তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বলেছেন, ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে বুঝতে পারলাম আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং এই ঐক্যবদ্ধতা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কি হবে সেটাও কিন্তু আছে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং বিভক্ত হইও না। যদি বিভক্ত হও তোমরা দুর্বল হয়ে যাবে, হীনবল হয়ে যাবে এবং কাফেরদের নিকট তোমাদের কোনো থাকবে না, পাওয়ার থাকবে না। তারা তোমাদেরকে হাসির পাত্র হিসেবে দেখবে, তোমাদেরকে গোনায় ধরবে না। এজন্য
আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো। কোরআন সুন্নাহর আলোকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। কেননা আরেক জায়গায় আছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই তোমরা তো একই উম্মত। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফা'বুদুন, আমার ইবাদত করো। ফাতাকাত্তাউ আমরুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। আল্লাহ তাআলা এক শ্রেণী সম্পর্কে বলছে যে তারা টুকরো, টুকরো হয়ে গিয়েছে, বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন কুল্লুন ইলাইনা রাজিউন, সবাইকে কিন্তু দিন শেষে আমার কাছেই আসতে হবে। আরেক জায়গায় আছে ওয়াতাকাত্তাউ আমরুম বাইনাহুম যুবুরা, যে তারা বিভক্ত হয়ে বিভিন্ন দল-বদল তৈরি করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে তার দল নিয়ে, মত নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে সন্তুষ্ট। তো আমরা যদি বিভক্ত হয়ে প্রত্যেকে তার মতাদর্শ নিয়ে শুধু সন্তুষ্টই থাকলাম, খেয়াল করলাম না যে আসলে আমরা কোরআন সুন্নাহর উপর আছি কিনা, তাহলে তো হবে না। তো দর্শক শ্রোতা যারা দেখছেন, দেখবেন, অবশ্যই কোরআন সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। যে আমি ২ টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই ২ টি জিনিস আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, লাঞ্ছনার শিকার হবে না, নিগ্রহের শিকার হবে না। পৃথিবীর কোন জাতি তোমাদেরকে দুর্বল করে রাখতে পারবে না। তা হচ্ছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, আমার আদর্শ। অতএব আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ আমরা শক্তভাবে আঁকড়ে ধরে তার আলোকে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। ছোটখাটো যে বিষয়গুলো, যেগুলো নিয়ে আমরা মতানৈক্য করি, এগুলো সাহাবীদের জামানায়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা যেন আমাদের নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য ঐক্যবদ্ধতা বাদ দিয়ে ঐক্যহীন না থাকি, সেই চেষ্টাই আমরা করব। কোরআন হাদিসের দাবি সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটা অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়ে এটা প্রতিষ্ঠা করা হয়েছে, মুনতাদাল উম্মাহ। তো এর সাথেই থাকবেন আপনারা। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ? YouTube এ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত থাকলে বা কোন বিষয় নিয়ে সামনে আমরা আলোচনা করতে পারি, কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে, সে বিষয়টা আপনি জানাতে পারেন। শুধু আমরাই বিষয় নির্ধারণ করে সম্মানিত আলেমদেরকে নিয়ে আসবো, ব্যাপারটা এরকম নয়। আপনারাও যদি কোনো মতামত দেন, সেই মতামতটা যদি আমাদের কাছে যৌক্তিক মনে হয়, ভালো মনে হয়, তার আলোকেই ইনশাআল্লাহ আমরা বিষয় সাব্যস্ত করে আলেম ওলামাদেরকে নিয়ে আসবো এবং সে বিষয়ে আলেম ওলামারা তাদের মূল্যবান মতামত পেশ করবেন। তো অনুষ্ঠান এখানে শেষ হবে। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করে দেব। যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।